ব্যবসায়ী খুনের ঘটনা নিয়ে মহেশতলা থানায় একটি সাংবাদিক সম্মেলন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার জোনাল অ্যাকশন এসপি মিথুন কুমার দে। তিনি জানান, গত 16 জুলাই ব্যবসায়ী তাজউদ্দিনকে খুনের ঘটনায় মূল সুপারি কিলার মিঠুকে গ্রেপ্তার করা হলো রাজস্থানের আজমির শরীফ থেকে। ব্যবসায়ী তাজউদ্দিনকে খুনের জন্য হাসানুর গাজী এই মিঠুকে সুপারি দিয়েছিল। মূলত ব্যবসায়িক টাকা লেনদেনের কারণে এই খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে। মূল সুপারি কিলার মিঠুকে আজ আলিপুর কোর্টে তোলা হলে বিচারক 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সাংবাদিক সম্মেলনে অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে তদন্তের স্বার্থে তেমন কিছু প্রকাশ করতে চায়নি, তবে আসামিদের নিজেদের হেফাজতে নিয়ে আরও অনেক কিছু তথ্য জানা যাবে বলে তিনি জানান। বিশেষ করে যারা এই ঘটনায় বিভিন্নভাবে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে খুব শীঘ্রই। মহেশতলা থেকে শেখ সাবিরের রিপোর্ট, এসএস স্টার নিউজ। আমাদের কাছে 10:30 নাগাদ থানাতে খবর আসে, রবীন্দ্রনগর থানায়, যে তাজউদ্দিন বলে এক ভদ্রলোক, যার অসুস্থ স্ত্রী পুত্রকে উনি লাস্ট ফোনটা যেটা করেছিলেন তার শ্বশুরবাড়ি থেকে বাড়িতে ফেরার কথা ছিল উইদিন 20-30 মিনিটস, বাট উনি প্রায় 2-2.5 ঘন্টা ধরে কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, ওনার ফোন সুইচ অফ আছে। সেজন্য ওরা থানায় যোগাযোগ করেন, আমরা তখন থেকে তার খোঁজ শুরু করি। তারপরে এই প্রসেসে, এই ইনভেস্টিগেশনে যেটা পরপর আমাদের আস্তে আস্তে খুলাসাগুলো হয়, আস্তে আস্তে রেভেলেশনগুলো হয়, সেই অনুযায়ী আমরা প্রথমে যেটা লাস্ট কল ওর ফোনে হয় সেটা সূত্র ধরে আমরা জাহিরুল বলে একজনকে অ্যারেস্ট করি। জাহিরুলের পর আমরা বুঝতে পারি যে একটা ফেক সিম ব্যবহার করা হয়েছে, যেটা জাহিরুল এবং তার মাঝে ভায়া, যার ওর ডাকনাম হচ্ছে প্রিন্টার, মানে ইমরাজ, জাহিরুল, এদের নজরুল ইসলাম আলিয়াস প্রিন্টার, এদের থ্রু দিয়ে এই সিমটা যে পৌঁছয় মিঠু বলে একজনের কাছে। ও হচ্ছে, ওর পুরো নাম হচ্ছে হাসানুল হক গাজী। তো যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি তদন্তে, এটা ব্যবসায়িক একটা লেনদেন এদের মধ্যে ছিল আগে থেকে। তো সেই টাকা পয়সার ধার নেওয়া এবং ফেরত দেওয়া, এটা কেন্দ্র করে একটা এদের মধ্যে টেনশন তৈরি হয়। তখন এই মিঠুর বাড়িতে এই একটা ফেক সিম দিয়ে ওকে তাজউদ্দিনকে টাকা ফেরত দেবো এরকম একটা প্রলোভন দিয়ে আনানো হয়, যেটা রবীন্দ্রনগর 5 নম্বর ওয়ার্ডে। ওই বাড়িতেই ওকে একটা চপার এবং ধারালো এবং কিছু ভারী লোহার দিয়ে ওকে ইনজিওর করা হয়। এই সাকাম টু হিজ ইঞ্জুরিস। তাজউদ্দিনকে মারার পর তার ওখান থেকে যতটা সম্ভব ওরা পেরেছে এভিডেন্সগুলোকে লোপাট করার চেষ্টা করেছে। ওটাকে রক্ত ধুয়ে মুছে বডিটাকে বাড়ির পিছনে একটা ডোবার মধ্যে ডাম্প করা হয়। তো আমরা যখন, যেটা আমাদের দরগা পুলিশ স্টেশন আজমির শরীফ, ওখানে আমরা উই কুড জিরো ডাউন হিজ লোকেশন, আমাদের টিম যে ওখান থেকে যখন নিয়ে আসে, তারপরে আমরা অনেকটা আরও তথ্য পেয়েছি। এটা নিশ্চিতভাবে তদন্তের স্বার্থে আমরা পুরোটা এখনই প্রকাশ করব না। এটুকু বলতে পারি যে খুব শীঘ্রই আরও এই কেসে যারা পুরো এই প্রসেসের মধ্যে যারা জড়িত, যারা কাউকে লুকাতে সাহায্য করেছে, এভিডেন্স মেটাতে সাহায্য করেছে বা অন্য কোনোভাবে ইনভেস্টিগেট করেছে, প্রত্যেকে আরও ফার্দার অ্যারেস্ট উইল বি মেড ইন দিস রিগার্ড। আর অ্যারেস্ট প্রত্যেককেই এখন আমরা কোর্টের কাছে আমরা রিমান্ড অ্যাপিল করেছিলাম এবং কোর্ট সেটা মঞ্জুরও করেছে, যে মিঠুকে আমরা আজকেই 8 দিনের জন্য পুলিশ রিমান্ডে পেয়েছি। ধন্যবাদ। আমি এটাই বললাম ওই জন্য যে এখন পর্যন্ত যতটা তথ্য আছে, কারণ ইত্যাদি সবটাই যতটা বলা যায় সেটা আমরা তদন্তকে হ্যাম্পার না করে অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এর পরবর্তীকালে যদি থাকে, এটা মোরাললেস এটুকু আমরা প্রাথমিক স্তরে এখন পর্যন্ত পেয়েছি তদন্তে। এরপরে যদি আরও যার যেরকম ধরনের ইনভলভমেন্ট থাকবে এই ব্যাপারে, যার কমপ্লিসিটি আছে, উইল লুক ইনটু অল দ্য অ্যাসপেক্টস এবং অ্যাকর্ডিংলি অ্যারেস্ট উইল বি মেড। টোটাল কতজন গ্রেপ্তার হয়েছে? এখন পর্যন্ত 4 জন। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এসএস স্টার নিউজ।